আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো ঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্ক। ঝিনাইদহ জেলার মধ্যে এটি হচ্ছে সবচেয়ে বড় পার্ক বা রিসোর্ট বলে আমরা জেনে থাকি। প্রথমেই আমরা প্রবেশ পথ দিয়ে ভিতরে ঢুকেই দেখি অনেক সুন্দর গাছপালা এবং ঠান্ডা পরিবেশ। তো জায়গাটি দেখে আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। এখানে আপনি আপনার বন্ধু, পরিবার এবং প্রিয়জনদের নিয়ে ঘুরতে আসতে পারেন। এখানে রাতে খাওয়া দাওয়া, থাকা, ঘুমানো সবকিছুরই ব্যবস্থা রয়েছে। বিশেষ করে যারা দূর থেকে ঘুরতে আসেন তাদের জন্য এটি একটি সুবিধা। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি রেস্টুরেন্ট টাইপ, যেখানে খাবার সামগ্রী পাওয়া যায়, আর তার পাশেই আমরা দেখতে পাচ্ছি একটি লেক এবং এর মধ্যেই আছে প্যাডেল বোট। আর একটু সামনে গেলে আমরা দেখতে পাবো সুন্দর নিরিবিলি একটি ব্রিজ এবং এখানে শান্তশিষ্ট পরিবেশ ও সুন্দর বাতাস, যা জায়গাটিকে অনেক সুন্দর এবং মনোরম করে তুলেছে। এই জায়গাটিতে ভিডিও করা বা ছবি তোলার সময় লক্ষ্য রাখবেন মোবাইলটা যাতে নিচে পড়ে না যায়, কারণ আপনার শখের মোবাইলটি হারিয়ে গেলে এখান থেকে ফিরে পাওয়ার আর কোনো চান্স নেই। এই পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত একটি হোটেল। আর একটু লক্ষ্য করলে দেখতে পাবো কিছু প্যাডেল বোটস দেখা যাচ্ছে। এই ভিডিওটি দেখে মনে করতে পারেন এই জায়গাটি এত ফাঁকা কেন, কারণ ঈদের সময় বা বছরের ছুটির সময় এই জায়গাগুলোতে অনেক পর্যটন দেখা যায়। বর্তমান সময় গরমের কারণে জায়গাটি একটু ফাঁকা হয়ে আছে। এই পার্কে যতগুলো রাইডস রয়েছে তার মধ্যে রোলার কোস্টার হচ্ছে অন্যতম। এবার আমরা রোলার কোস্টার রাইড করব এবং দেখব এটি কেমন মজাদার। তবে আপনারা রোলার কোস্টারে উঠে ভিডিও বা ছবি তুলবেন না, কারণ আপনার শখের মোবাইল যদি পড়ে যায় তাহলে নষ্ট হয়ে যেতে পারে। রোলার কোস্টারে ওঠার সময় এখানকার সিট বেল্ট ও হাতলগুলোকে ভালোভাবে ধরে রাখবেন, না হলে এখান থেকে পড়ে যাওয়ারও ভয় রয়েছে। দেখেই বুঝতে পারছেন রোলার কোস্টার একটি মজাদার রাইডস। তো এই রাইডসে উঠে আপনারা সবাই সাবধানে বসে থাকবেন। তারপরে রয়েছে ছোট ও বড়দের জন্য ঘুরে বেড়ানোর ট্রেন। এর ভিতরে সবকিছু ঘুরে ঘুরে দেখাবে এই ট্রেনটি। চাইলে আপনি আপনার শিশুদের নিয়ে এখানে উঠতে পারেন। এরপরে আমরা আরেকটু সামনে গেলেই দেখতে পাবো বাচ্চাদের এবং বড়দের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু রাইডস রয়েছে, যেগুলো উঠে আপনাদের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারেন। তবে বলে রাখা ভালো যে পার্কের ভিতরে যতগুলো রাইডস রয়েছে এগুলোর জন্য আলাদাভাবে টিকিট ক্রয় করতে হবে, আর তারপরে এগুলোতে আপনারা রাইড করতে পারবেন। প্রথমেই পার্কটিতে ঢুকতে আমরা লক্ষ্য করেছিলাম যে এখানে একটি ব্যানারে ওয়াটার কিংডম চালু করা হয়েছে। তো আমরা ঘুরতে ঘুরতে সেই কাঙ্ক্ষিত স্থানটিতে চলে এলাম এবং এখানকার টিকিট মূল্য 200 টাকা। ও তারপরে আপনারা যদি এখানে এসে একটি লকার বা ট্রাউজার নিতে চান তাহলে এখানে আলাদাভাবে আপনাকে 100 টাকা দিতে হবে। গরমের দিনে এই ওয়াটার কিংডমে এসে আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে এখানে যে সমুদ্রের মতো ঢেউগুলো দেওয়া হচ্ছিল এগুলো অনেক ভালো লেগেছে আমার। মনে হচ্ছিল যে আমি কক্সবাজার সমুদ্র সৈকতে চলে এসেছি। তারপরে ওয়াটার কিংডমের মধ্যে রয়েছে মজাদার কিছু পুল। গরমের দিনে এই জায়গাগুলোতে গোসল করে অনেক ভালো লেগেছে। এখানে ছোটদের পাশাপাশি বড়দেরও রয়েছে খেলাধুলার কিছু জায়গা। ওয়াটার কিংডমে মজা করতে করতে ভুলেই গিয়েছিলাম যে আমাকে অন্যান্য জায়গাগুলো এখনো ঘুরে দেখতে হবে। তারপরে আমরা বের হয়ে চলে আসলাম ফ্লাওয়ার আইল্যান্ডের দিকে। তবে ফ্লাওয়ার আইল্যান্ডে এসে এখানে কেউ ফুল ছিঁড়বেন না, কারণ ফুল ছিঁড়লে এখানে বলা হয়েছে জরিমানা নেওয়া হবে। ফ্লাওয়ার আইল্যান্ড ঘুরে দেখার পাশাপাশি এখানে স্পিড বোর্ডও রয়েছে। যারা কখনো স্পিড বোর্ডে ওঠেন নাই তাদের জন্য এটি অনেক মজাদার একটি রাইড।
এরপর জায়গাটিতে ঘুরতে ঘুরতে দিনের আলো ক্রমশই কমে এলো, তাই স্পিড বোটে আর উঠতে পারলাম না, কারণ আমাদের গন্তব্যস্থল বাসায় ফিরে যেতে হবে। তাই আবারও কোনোদিন এলে এই জায়গাটি আপনাদেরকে আরও ভালোভাবে ঘুরে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।